121 নম্বর ওয়ার্ড 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি। দীর্ঘ 3-3.5 বছর তিনি এই ওয়ার্ডকে দেখছেন, বুঝছেন। এই ওয়ার্ডেরই বাসিন্দা রূপকবাবু। আবার এই ওয়ার্ডের অপর বাসিন্দা আইনজীবী অশোক চৌধুরী। আমি অশোকবাবুর সঙ্গে একটু কথা বলবো, যিনি দীর্ঘদিন রূপকবাবুকে দেখছেন, অ্যাজ এ কাউন্সিলর দেখছেন, মানুষ হিসাবে দেখছেন। প্রথমেই অশোকবাবু জানতে চাইবো যে কেমন আছেন? ভালোই আছি, বাই দি গ্রেস অফ গড। এখন পর্যন্ত ঠিকই আছি। বেশ। অশোকবাবু, কাউন্সিলর রূপক গাঙ্গুলি, যাকে আপনি বাসিন্দা হিসাবেও চেনেন, ভাই হিসাবেও চেনেন, আবার 3-3.5 বছর আপনি তাকে কাউন্সিলর হিসাবেও চিনছেন। কেমন দেখছেন রূপক গাঙ্গুলির কাউন্সিলরশিপ? খুবই আমি বলবো খুবই সাকসেসফুল, এবং ওর কতগুলো জিনিস যেগুলো খুব অ্যাট্রাকটিভ। প্রথমত গুরুজনদের খুব শ্রদ্ধা করে, নিজের কলিগদেরকে খুব ভালোবাসে, বা ছোটোদেরকেও খুব ভালোবাসে, সবসময় সদা হাস্যময়, এবং কাজের দিক দিয়ে কিন্তু কখনো ফাঁকি দেওয়ার ব্যাপারটা আমি দেখিনি এখন পর্যন্ত। বা আমি আমার কোনো মক্কেলের থ্রুতেও আমি এখনও পর্যন্ত কখনো ওর বিরুদ্ধে কোনো রিপোর্ট শুনি। প্রত্যেকেই ওকে উচ্ছ্বসিত প্রশংসা করে, আমি নিজেও করি। তার কারণ হচ্ছে ওর ব্যবহারটা এতই ভালো, এতই সুন্দর, যে আমি অনেক সময়ে দেখা হলেই আমি দেখেছি ও সবসময় একটা অদ্ভুত সুন্দর ব্যবহার। কাউন্সিলর হিসাবে যেটা না কুচু ভাব, যেটা এসব কোনো আমি ওর কাছে আজ পর্যন্ত দেখিনি। এবং ওয়ার্ডের কাজ করা সম্বন্ধে আমি বলবো যে আমি এখন পর্যন্ত প্রত্যেকটা বাসিন্দাই বা যারা যারা আমার কাছে আসে, আমারও ক্লায়েন্ট এই 121 নম্বর ওয়ার্ডে প্রচুর, তাদের কাছ থেকে রিপোর্ট এখন পর্যন্ত সত্যিই মানে ঈর্ষণীয়ভাবে ভালো। নাকুচু ব্যাপারটা অশোকবাবু দেখেননি, একদম খুব পরিষ্কারভাবে স্পষ্টত জানাচ্ছেন। সাধারণত কাউন্সিলরদের হয় ভোটে জেতার পর তাদের চালচলন, তাদের হাবভাব, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু একটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের রূপক গাঙ্গুলি, যারা পাড়াকে অনেকে তাকে ভোলাদা নামে তিনি পরিচিত, তার মধ্যে এরকম তাহলে কিছুই দেখেননি, তাই তো? এই দেখিনি বলে আমি উল্লেখ করলাম ওইটা। আচ্ছা। কেন আমি যখনই দেখা হয়েছে দেখেছি ও প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল বা ভালোবাসার একটা থাকে দেখেছি। ওর নাকুচু ভাবটা আমি এখনও পর্যন্ত দেখিনি। ওর হাঁটায়, চলায়, কথায়, বার্তায় বা কোনো রকম কাজে আমি এখন পর্যন্ত এটা দেখিনি। যেটা আমি আরও অনেক কাউন্সিলর, আমাদের বেহালা অঞ্চল প্রত্যেকটি কাউন্সিলরের সঙ্গে আমি পরিচিত। আরেকজনকে দেখেছি আমি, রত্নাসুর মহাশয়, উনিও সত্যিই খুব ঈর্ষণীয় রূপে ভালো। আমি ওখানে 115 নম্বর ওয়ার্ডে আমি ওনাকে সত্যিই খুব শ্রদ্ধা করি, এবং উনিও আমার কাছে এসেছেন, আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি, উনিও শ্রদ্ধা করেন। খুব ভালো লাগে আমার ওনাকে। রূপকেরও দেখেছি এই বিনম্র ভাবটা বা অ্যাটিটিউড সত্যিই খুব প্রশংসনীয়। অশোকবাবু, বিনম্র ভাব বা অ্যাটিটিউড, সো হাম্বল, সহজে অ্যাক্সেস করা যায়, এটাই কি কাউন্সিলরকে সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত বা আরও বেশি ভালোবাসার জায়গায় গড়ে তোলে, যেটা রূপকবাবুকে এই দীর্ঘ 3-3.5 বছর হয়ে গেল গড়ে তুলেছে, মানে নিজে চেঞ্জ না হয়ে? এবং আরেকটা কথা শোনা যায় যে রূপকবাবু কথা কম বলেন, অন্যের কথা বেশি শোনেন, তাই কি? একদম তাই। কথা কম বলে নয়, কথা প্রয়োজন মতো ঠিক মতন বলে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না, যেটা শোনবার সেটা মন দিয়েই শোনে এবং কাজগুলো করে, এবং কাজে দেখাই বলে ওর বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য আমি এখন পর্যন্ত শুনিনি। আচ্ছা, রূপক গাঙ্গুলির মতো এ ধরনের মানুষ কি মনে হয় রাজনীতির ক্ষেত্রে ফিট নাকি মিসফিট, কিভাবে দেখছেন? একদম একদম সত্যিকারের উপযুক্ত, রাজনীতিবিদদের পক্ষে সত্যিকারের উপযুক্ত একটি চরিত্র, আচ্ছা। যেটা হওয়া উচিত। আমাদের যেটা খুব অভাব, সেটা কিন্তু রূপকের মধ্যে আছে। মানে একেবারে ফিট। একদম পরিষ্কারভাবে বলি, সত্যিকারের ফিট পারসন ফর দ্য পোস্ট। হি ইজ ভেরি ফিট ফর দ্য পোস্ট। আচ্ছা, অশোকবাবু, আপনি এই ওয়ার্ডে, এই অঞ্চলে তো দীর্ঘদিনের বাসিন্দা, আপনি এই ওয়ার্ডকে অনেক দেখেছেন, অনেক জনপ্রতিনিধি, পৌরপ্রতিনিধিকে আপনি দেখেছেন। তারপরে একটা চেঞ্জ, একটা পট পরিবর্তন, সেই জায়গায় দাঁড়িয়ে রূপক গাঙ্গুলির মতো এই ধরনের মানুষজন, যারা তাদের রাজনীতির কেরিয়ার হয়তো অনেক আগে থেকেও শুরু করলো, জনপ্রতিনিধি বা ভোটের ময়দানে পরে এসে তিনি জয়যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে কি মনে হয় আরও আগে আসা উচিত ছিল নাকি? এর আগে আমি দেখেছিলাম সর্বাণী রায় বলে কংগ্রেসের থেকে একজন কাউন্সিলর ছিলেন। তাকেও আমি খুব আম্বল অ্যাটিটিউডে দেখতাম। তিনিও বাড়ি বাড়ি যেতেন, খোঁজ দিতেন। আমার অবশ্য তিনি একজন প্র্যাকটিসিং লয়ার, আমিও তাই। আমাদের সমসাময়িক, কিন্তু খুব ভালো লাগতো। আর রূপককেও দেখেছি, ঠিক মানে কোনো দিক দিয়ে কমতি কিছু নেই, বরঞ্চ ওর বিনম্র ভাবটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি যখনই দেখা হয় সবসময় দেখেছি ওর হাতে মুখে সুন্দর একটা মিষ্টি হাসি থাকে, এবং প্রত্যেকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আর কাজের দিক দিয়ে কোথাও আমি দেখিনি ওর ত্রুটি এখন পর্যন্ত, আমি নিজেও দেখিনি।
বা এমনিও আমি ওয়ার্ডের অন্যান্য বাসিন্দাদের কাছ থেকেও যতটুকু রিপোর্ট জানি, আমি ওর বিরুদ্ধে কোনো রিপোর্ট শুনিনি এখন পর্যন্ত। কোনো সমস্যা নিয়ে আপনি গেছিলেন যেখানে আপনি খুব দ্রুত পৌর পরিষেবা পেয়েছেন, এরকম কোনো ঘটনা? আমি সমস্যা আমার কোনো মক্কেলকে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, এটা উচ্ছ্বসিতভাবে আমি বলতে রাজি। আমি কোনো মক্কেলের হয়তো একটা জল পাচ্ছে না বলে আমি ওকে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে সে অ্যাকশন নিয়েছে। এটা আমি কিন্তু ওই সর্বাণীর কাছে দেখেছিলাম এবং রূপকের কাছেও দেখছি, তাই খুব ভালো। আচ্ছা, রূপকবাবুর মধ্যে একটা বিষয় দেখা যায়, যেটা তিনি তার যে কোনো মানে বয়সে বড় যে কোনো অনুষ্ঠানেই হোক, তিনি কিন্তু তার যদি নিজের অনুষ্ঠানও থাকে সেখানেও তিনি অন দ্য স্টেজ পায়ে হাত দিয়ে তাদের প্রণাম করেন। একদম তাই, একদম তাই। আমি দেখেছি, আমি হয়তো বয়োজ্যেষ্ঠ হিসাবে ও হয়তো আমাকে শ্রদ্ধা করে, কিন্তু আমি দেখেছি যে আমি কোনো জায়গায় হয়তো আমরা একই সঙ্গে গিয়েছি, কিন্তু ও কিন্তু সবার মাঝখানে জনতার কোনো রকম ভ্রুক্ষেপ না করে ও কিন্তু সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। যদিও আমি ওটা অ্যাকসেপ্ট করতে রাজি হই না, কেননা প্রণাম নেওয়ার মতন যোগ্যতা আছে কিনা আমার নিজেরই ওটা নিজের সন্দেহ হয়, কারণ প্রণাম নিতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়। তো কিন্তু রূপক কিন্তু এই দিক দিয়ে কোনো ত্রুটি করেনি কখনো। ও যখন যেখানে দেখা হয় সঙ্গে সঙ্গে। এটার জন্যই কি মনে হয় যে এই রূপক গাঙ্গুলির মতো এই ধরনের কাউন্সিলর, যারা সবার কাছে খুব সহজে অ্যাক্সেসেবল এবং সবাই তাকে খুব সহজেই ভালোবাসেন, এই ব্যবহারটাই আমার মনে হয় সবথেকে বড় মাপকাঠি, নাকি? ব্যবহার ছাড়াও কাজের দিক দিয়েও ভালো। এই কাজ আর ব্যবহার দুটোই সংমিশ্রণ সুন্দরভাবে আছে, যার জন্য রূপক এত সাকসেসফুল এবং সবাই খুব ওর প্রশংসা করে, সবাই খুব ওর সম্বন্ধে উচ্ছ্বসিত, কেউ কিন্তু বিরূপ মন্তব্য করে না। ওর কাজের ব্যাপারটাও ঠিক করে এবং তার সঙ্গে ওর ব্যবহার বা অ্যাটিটিউডটা খুব সুন্দর। অশোকবাবু, শেষ প্রশ্ন, তা হচ্ছে এই ওয়ার্ডে সাংস্কৃতিক একটি মঞ্চ হয়েছে সৃজনে 121, নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল সৃজনে 121, এবং তারা বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে এবং বিভিন্ন ক্লাব স্তরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানেও রূপকবাবু বিভিন্নভাবে থাকেন। এটা কি মনে হয় একজন পৌরপিতার ক্ষেত্রে মানে সংস্কৃতি প্রিয় হওয়া এটা কতটা জরুরি? খুব জরুরি। লোকের সঙ্গে মিলন তো হয় এইভাবেই, লোকের সমস্যাটা বুঝতে পারবেন এবং সমস্যাটা সেভাবে সলভও করতে পারবেন। না মিশে, লোকের সঙ্গে না মিশে ঘরের মধ্যে বসে থাকলে বা শুধু সপারিষদ বসে থাকলে তো এটা জানা যাবে না। এই সবার সঙ্গে মেশেন বলে ও জানতে পারে সবাই। ধরুন আপনার হাতে 10 নম্বর, রূপকবাবুকে 10-এ কত দিতে পারবেন? আমি 10ই দেবো। 10ই দেবেন? একদম। 9 বা 8 বা না 7 না নয়? না না বেশ। যদিও ওর এখনও ওর কাছ থেকে আরও ভালো হয়তো বেরোবে অনেক কিছু। তার মানে এই নয় যে আমি 10 দিলাম মানে তখন আমি বলবো যে 10.5 দেবো, এখন তা তো হয় না। আচ্ছা। তবে 10টাই হচ্ছে ওর প্রাপ্য। বেশ। আইনজীবী অশোক চৌধুরীর সঙ্গে আমরা কথা বললাম, একেবারে সোজা সাপটা। তিনি কিন্তু স্পষ্টত 10-এ 10 দিচ্ছেন রূপকবাবুকে, রূপক গাঙ্গুলিকে। দীর্ঘদিন তিনি রূপক গাঙ্গুলিকে চেনেন, জানেন, এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে পৌর প্রতিনিধি হয়েছেন তারপর থেকে, এবং তিনি বলছেন যে এই ধরনের মানুষ ভোটের ময়দানে থাকাটা অত্যন্ত জরুরি। এবং আইনজীবী অশোকবাবু দীর্ঘদিন ধরে 121-এর বাসিন্দা, তিনি এই ওয়ার্ডকে চেনেন, জানেন, হাতের তালুর মতো চেনেন, এবং তিনি কিন্তু পরিষ্কার বললেন যে এই ধরনের মানুষের ক্ষেত্রে যদি থাকে তাহলে ওয়ার্ডের উন্নতি হবে। আমরা এই রকমভাবেই 121 নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করবার চেষ্টা করছি, যে মার্কশিটের মাধ্যমে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি একেবারে সেই সব মানুষজনদের কাছে যারা কাউন্সিলর সম্পর্কে তাদের অভিমত দেবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো বাসিন্দাকে নিয়ে অবশ্যই আমাদের দেখা হবে এই জায়গায়। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন।